নিজের সংসারের কাজগুলো কীভাবে গুছিয়ে করে থাকি সেসব টিপস, সাথে কীভাবে নিজের যত্ন নিই সেসবই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো তাহলে দেরি না করে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আমি না জামা কাপড় গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। আমার আবার শোকেসের জায়গাটা কম। না, জায়গাটা কম বলাটা হয়তো ভুল হয়ে গেল। জামা কাপড় অনেক আছে, যদি শোকেসের একটা আলনা থাকতো তাহলে হয়তো এতটা অসুবিধা হতো না। আমি একই জায়গায় অনেক কিছু জিনিস রাখি, একটু গুছিয়ে গুছিয়ে, একটু চাপিয়ে চাপিয়ে, তাহলে দেখবে অল্প একটু জায়গায় অনেক জিনিস রাখা যায়। প্রথমে তো দেখিয়ে দিলাম আমি আমার কুর্তিগুলো লাইন বাই লাইন রেখেছি। এরপর যদি নিচের দিকে চলে আসি, এটা কিন্তু শোকেসের একদম নিচের দিকের অংশ। এখানে আমার হাজব্যান্ডের হেলমেট থেকে শুরু করে আমার স্কুল ব্যাগ সব কিছু কিন্তু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি। এরপরেই চলে যাব আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় কিছু জিনিসের দিকে, যেমন চিরুনি, যেটা ছাড়া তো একদমই হবে না। সেটা না আমি একটা গ্লাসের মধ্যে রেখেছি, কারণ আমি অনেককে দেখেছি অনেক সুন্দর সুন্দর জায়গায় রাখে। সে আমার কাছে দামি জিনিস নাই থাকুক, তাই বলে কি মিষ্টির ডাব্বা নেই? একটা মিষ্টির ডাব্বা তো আমাদের কম বেশি সবার ঘরেই থাকে। মাঝে মাঝে বা যে কোনো অনুষ্ঠানে তো মিষ্টি খাওয়া হয়, সেই কৌটাগুলোই এগুলো। এই মিষ্টির কৌটার মধ্যে শ্যাম্পু থেকে শুরু করে গার্ডার, ক্লিপ সব কিছু রেখে দিয়েছি। যখন শ্যাম্পুর দরকার হয়, আমার হাজব্যান্ড তো জোরে জোরে চিল্লাবে, দিয়া শ্যাম্পু কোথায়, শ্যাম্পু কোথায়? তখন যদি হাতের সামনে না পাই তাহলে কি করে হয় বলো তো? এই জন্য একটা কৌটার মধ্যে রেখে দিয়েছি। যখনই দরকার হয়, আমার তো মনেই আছে, জায়গা মতো গোছানো আছে, গেলেই আমি সব কিছু হাতের নাগালে পেয়ে যাব। আমার আর এখন কোনো টেনশন হয় না। শুধু তো ঘর গোছালো হবে না, আর ঘর মুছলেও হবে না, তার সাথে তো বাড়তি আরও কিছু কাজ আছে নাকি। আমার ঘরে দেখতেই পারছো জানালাগুলোর অবস্থা না একটু খারাপ। যেহেতু আমার ঘর বানানোর পরে জানালাগুলো লাগানো হয়েছে, এই জন্য পাশের অংশগুলো যখন ভাঙা হয়েছিল আবার প্লাস্টার করা হয়েছে। সেই বালিগুলো না কিনার দিয়ে লেগে গেছে। অনেক চেষ্টা করি ওঠানোর, কিন্তু একবারে না ওঠে না, আর হাতটাও ব্যথা হয়ে যায়। আর বিছানার পাশে যে জানলাটা আছে সেটা তো একদম জং ধরে গিয়েছে। এখন যদি রং না করি তাহলে মানে খুব খারাপ অবস্থা হয়ে যাবে আমাদের এই জানলাটার। মিনিমাম 15 বছর যদি একটা দরজা জানলা না যায় তাহলে কি করে চলে বলো তো? এই দরজা জানলাগুলো বানাতে কিন্তু আমাদের অনেক টাকা লেগে গিয়েছে। হ্যাঁ, সবারই টাকা লাগে, কিন্তু আমাদের তো দিন আনে দিন খাওয়া মানুষ। সেখানে যদি এত টাকা দিয়ে করার পর যদি 2-1 বছর গেলেই খারাপ হয়ে যায় তাহলে কতটা কষ্ট লাগে। আজকে না আমি ভালো করে শিরিষ পেপার দিয়ে জানালাগুলো ঘষে রেখেছি, দরজাটা আর ঘষা হয়নি। আমি হাজব্যান্ডকে বলেছি কিছু রং এনে জানলার দরজাগুলো যাতে এই মাসের মধ্যে রং করে নিই। এই তো বৃষ্টির দিন তো চলে আসলো, এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এরপর যদি বন্যার দিন হয় জানলাগুলো তো একদম খারাপ হয়ে যাবে। ঘর পরিষ্কার করার সাথে সাথে কিন্তু বাইরে সিঁড়িটা কিন্তু সবসময় পরিষ্কার রাখা উচিত, কারণ কেউ একজন বাড়িতে ঢোকার সাথে সাথে কিন্তু ডাইরেক্ট ঘরে ঢুকে যায় না, আগে বাইরেরটা তো দেখবে। প্রথমে বাইরের ইমপ্রেশনটাই এত খারাপ, না জানি ঘরটা কি অগোছালো থাকবে। এই জন্য আগে সিঁড়িটাই পরিষ্কার করে নিলাম। আজকে ভেবেছি একটু পাপোশটাও ধুয়ে দিই। এই পাপোশটা যেন আমার নিজের হাতে বানানো, পুরনো একটা শাড়ি ছিল সেটা দিয়ে বানিয়েছি। গিয়েছিলাম দোকানে, ভেবেছিলাম 10 টাকাতে একটা সার্ফ কিনে আনবো। এখন দেখি দোকানে সার্ফ নেই। সার্ফ এক্সেলের একটা সাবান নিয়ে এলাম। অনেকগুলো কাপড় চোপড় বের করেছি। যেহেতু আমি জানালাগুলো পরিষ্কার করেছি না, সেই ময়লাগুলো না পর্দায় ফুলের মধ্যে লেগে গিয়েছিলো, এই জন্য এগুলোও বের করে নিয়েছি। সার্ফ আনলে ভালো হতো, যেহেতু সার্ফ নেই সাবান দিয়েই ধুয়ে দিলাম। কাপড় চোপড় ধুচ্ছিলাম, তখন দেখি দূরে একজন এসে বসে আছে। আরে এই যে দেখো বিড়ালটা, প্রত্যেক দিন আসবে, এসে না ম্যাও ম্যাও করবে না, চুপচাপ ওখানে বসে থাকবে। আর যখনই দেখবে আমি ঘর থেকে বেরিয়েছি বা কোথাও কাজ করছি, এক ধ্যানে দাঁড়িয়ে থাকবে আর আমার দিকে তাকিয়ে থাকবে। আর যে প্লেয়ারটা দেখতে পাচ্ছ না, তার মধ্যে খালি গা ঘষবে। আমি বুঝি না এতে কি হয়। আমাকে কি কিছু বুঝাতে চায় যে আমাকে খেতে দাও বা অন্য কিছু? আমি তোর ভাষা বুঝি না। যখন আমার কাছে অন্য একটা বিড়াল ছিল মিনি, তখন না আমি ওর কথা মোটামুটি বুঝতে পারতাম, কিন্তু এই বিড়ালটা তো আমার কাছে একদম অচেনা। এই জন্য ওর কথা না বেশি কিছু আমি বুঝতেই পারি না। হয়তো ওর খিদা পেয়েছে, জাস্ট এইটুকুই বুঝতে পারি আমি। তো যাই হোক, ও তো দিয়ে খাওয়া দাওয়া করছে, আমি আবার চলে এলাম কাজকর্ম করার জন্য।
এদিকে যে পাপোশটা বের করেছিলাম সেটা না হাত দিয়ে কেচে কেচে পরিষ্কার করা সম্ভব না। আমাদের কাছে একটা কাঠ ছিল যেটা দিয়ে অনেকটা ব্যাটের মতন বানানো হয়েছে। ওই ব্যাট দিয়ে ঘষলে জানো তো মানে বাড়ি দিলে আর কি জামা কাপড়গুলো বেশ ভালো পরিষ্কার হয়। যেগুলো আর কি হাতে করা সম্ভব না সেগুলি আমরা করে থাকি। ঘরের তো অনেক কিছু পরিষ্কার করে নিলাম, এবার চলো একটু রান্নাঘরের দিকে এগোই। রান্নাঘরে যে কাপড়গুলো আছে মানে হাঁড়ি ধরার কাপড়, সেগুলোর মধ্যে না একটু হলুদ লেগে গিয়েছিল। এই জন্য দেখো সাবানটা দেওয়ার সাথে সাথে কেমন করে লাল হয়ে গেল, কেমন জানি একটা লাগছে দেখতে। কিন্তু যেহেতু সাদা জিনিস আর একটু কিছু লাগলে সেটা খারাপ হবে, এটা নর্মাল ব্যাপার। আমি আর তেমন একটা ঘষতে যাইনি, কারণ এর আগে অনেক কাজ করেছি, জানালাগুলো ঘষেছি, হাতটা আমার এমনিতেই ব্যথা হয়ে গেছে। মোটামুটি বাইরের কাজগুলো করে চলে এলাম ঘরে। অনেক তো হলো সংসার, ঘর বাড়ি, এটা সেটা পরিষ্কার করা, নিজের কি আর যত্ন নেওয়া হবে না? নিতে হবে তো। তো এদিকে না আমি নিয়ে নিয়েছি কিছুটা দুধ, সেটা দিয়ে আগে মুখটাকে ভালো মতো করে ক্লিন করে নেব। কারণ দেখো যে কোনো কিছু আগে মুখে দেওয়ার আগে কিন্তু মুখটাকে ভালো মতো ফ্রেশ করে নেওয়া উচিত। এরপর আমি খালি জল দিয়ে মুখটাকে ধুয়ে মুছে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছিলাম কফি, তার মধ্যে যে দুধ ছিল আগের সেই দুধটাও দিয়েছি। সাথে যে যেটা ফেস ওয়াশ ব্যবহার করো সেটা অল্প একটু দিয়ে দিতে পারো। ভালো মতো মিশিয়ে নিজের মুখে অ্যাপ্লাই করে নেবে। মিনিমাম 5 মিনিটের মতো রেখে দিলে কিন্তু খালি জল দিয়ে মুখটা ধুয়ে নিবে, দেখবে মুখটা অনেকটাই ফ্রেশ মনে হবে। এরপর আমি নিয়ে নিয়েছি কিছুটা চিনি, সাথে অর্ধেক টমেটো আর একটু মধু। এই 3টা জিনিস একসাথে যদি মুখে অ্যাপ্লাই করো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার মুখ অনেকটাই ক্লিয়ার থাকবে। আমি তো বেশিরভাগ সময় রান্নাবাড়ি কাজকর্ম এইসবের মধ্যেই ব্যস্ত থাকি, তেমন একটা সময় পাই না। আর সব সময় তো ঘরে টমেটো থাকে না, যখন বাড়িতে আনা হয় তখনই আমি এটা করে থাকি। আমাদের মুখের জন্য কিন্তু এটা ভীষণ জরুরি। মাঝে মাঝে তো নিজের যত্ন নেওয়া প্রয়োজন। হ্যাঁ, সংসারের যত্ন নেওয়াটাও প্রয়োজন। নিজের যদি যত্ন না নাও, এই বয়সে যদি মুখটা দেখতে খারাপ হয়ে যায়, নিজেরই তো আয়নার সামনে দেখে মনে হবে আচ্ছা এটা কি আমি ছিলাম, সত্যিই আমি ছিলাম নাকি অন্য কেউ। এই জন্য মাঝে মাঝে নিজের একটু যত্ন নাও, দেখবে সব কিছু ভালো লাগবে। রাত্রেবেলায় 9:30টার দিকে ভয়েস ওভার দিচ্ছি, আর এই সময় আমাদের এখানে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার মনে হয় এখানে হয়তো এখনই বৃষ্টি নেমে যেতে পারে, দেখা যাক কখন বৃষ্টি নামে। তো চলো, এদিকে আমার স্নান হয়ে গেছে আর আমি ঘরের পুজোটাও দিয়ে নিব। অবশ্য সকালে আমাদের ঘরে পূজা হয়ে গেছে, আমি শুধু দুপুরে গোপাল সেবা সাথে আজকে লক্ষ্মী পূজাটা একবার দিয়েছিলাম। আমাদের এগুলো যেন গাছের ফুল, কি ভালো লাগে না নিজের গাছের ফুল দিয়ে নিজেরাই পূজা দিলে। আচ্ছা তোমরা একবার ভালো মতো দেখো তো, মুখটা ভালো লাগছে তো দেখতে, অনেকটাই পরিষ্কার লাগছে। চলো তাহলে আজকের জন্য আসি।